গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে কটা? 9:20। প্রাপ্তি চললো স্কুল, খাওয়া দাওয়া সব কমপ্লিট। ও তো টিফিন ভরা হয়নি, লিপি পিসি করছে। তুমি দিয়ে আসবে নিচে ওকে? তুমি তাহলে নিচে দিয়ে আসো, আমি একটু করব ব্যায়াম। আমার হয়েছে পিঠে ভীষণ ব্যথা, একটু ব্যায়াম করতে হবে, না করলে হবে না। নে প্রণাম কর। এই দেখো, উল্কাটা নিয়ে সকালবেলা থেকে উল্কাটা নিয়ে নেশা হয়ে গেছে, উল্কাটা নিয়ে বসে থাকে সবসময়, বুড়িদের মতো। আর ছোটোবেলায় আমরা উল্কাটা বুনতাম প্রচণ্ড। উল্কাটা খুব নেশার জিনিস রে। নে প্রণাম কর। দেখ লিপি পিসির কাছে যা, দেখ তৈরি হয়েছে কেন। ওই দেখো আবার বসে পড়েছে উল্কাটা নিয়ে। ঘর তুলতে শিখছে সবে, কিছুটা শিখে গেছে ঘর তোলা, অনেকটাই। কতটা ঘর তুলেছিস দেখা? দেখো অনেকটা ঘর তুলেছে। বাবা ডিজাইন! এরপরে সোজা উল্টো শিখবি, এরপর শিখবি সোজা উল্টো। কাঁটাটা ঠিক করে ধরতে শিখতে হবে আগে। ঠিক আছে, যা এখন স্কুল যা। দেখো সকাল সকাল কি শুরু করেছে প্রাপ্তি উল্কাটা নিয়ে। ভীষণ নেশার জিনিস উল্কাটা জিনিসটা, জল ভরা উল্কাটা বোনা। ওই আমার টাইটেল দিচ্ছে, দেখো প্রাপ্তি কি নেশা করছে। ইমোজি দেবো? আচ্ছা ঠিক আছে, তাই দিয়ে দেবো, যা টাইটেল আজকে। নে 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 চল স্কুল যা। তো প্রীতি এখন বেরোচ্ছে কলেজ, আজকে একটু দেরি করে কলেজে যাচ্ছে প্রীতি। সাবধানে যাবি। আজকে চুলটা এইভাবে বেঁধে যাচ্ছিস? আজকে ইউনিফর্ম পরে যাচ্ছিস কেন? ইউনিফর্ম পরে যেতে বলেছে আজকে? নে, কটায় ট্রেন? করেছিস প্রণাম? দুগ্গা দুগ্গা। পৌঁছে একটা ফোন করে দিবি। আবার ভেঙে গেছে জুতোর হিল? তাহলে ওটা পরেই যাচ্ছিস? এইসব জুতো কিনবি না, দুগ্গা দুগ্গা। দিয়ে দেবো। এখন বাজে বেলা 3টে, 3:30। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার এত মাথা ঘুরাচ্ছে যে কি বলবো, ঘুমটা পরিপূর্ণ হচ্ছে না, সেই জন্য। তো দিদিও চলে এসছে কাজে, দিদিকে খেতে দিয়ে দেবো এখন। দিদিও কাজ করছে। দিদি কালকে ছুটি নেবে তো? দিদি কালকে ছুটি নেবে। চলো দিদিকে খেতে দিয়ে দিই, তারপরে আমি একটুখানি শুয়েই থাকবো। তারপর প্রাপ্তি চলে আসবে, প্রাপ্তিকে আবার উঠে খেতে দিতে হবে। প্রীতি আসবে, আজকে আবার প্রাপ্তির নাচের স্কুল আছে, কে নিয়ে যাবে কে জানে। আমার মাথা তো ঘুরছে, না নিয়ে গেলে আবার চেঁচামেচি করবে। তখন তো বাবাই দিয়ে আসবে, বাবাই নিয়ে আসবে হয়তো। দেখি কী করি, তখন যদি শরীর ঠিক থাকে তাহলে যাবো। নাও খেয়ে নাও। দিদিকে কেমন ঠান্ডা ঠান্ডা আমেজ বলো। হঠাৎ করে এত ওয়েদার বাজে না, এই ওয়েদারেই তো মানুষের শরীরটা খারাপ হয়। এই ওয়েদারেই মানুষের শরীর খারাপ হয়। ডালটা কেউ খাবে না, দিদিও ডাল খাবে না।
ডালটা দিয়ে ফালতু করা হয়। আমি বললাম ওই দাদা চিচিঙ্গা ভাজা দিয়ে ডালটা খেলো তো, ওই জন্য আমি বললাম। আর শুধু চিচিঙ্গা ভাজা হলে দাদা বলবে চিচিঙ্গা ভাজা করেছো, এদিকে ডাল করনি। ওই যে দাদার জন্য এটা, কালকে তো আবার শনিবার খাওয়া হবে না, ওর রীতি আবার অভিষম কামাই করবে। চলো দিদিকে খেতে চলে এসেছে। পিসির বারান্দা এ মুছছে তো, পাড়াতে পাড়াতে। হ্যাঁ পা উঠে উঠে এলি? না না না, বন্ধ করছি না, চিন্তা নেই। এই দেখো দিদি, এই জায়গাটা দেখেছো কি গোটা, কি ছাতুর মতো কি পড়েছে একটা, উঠছে না কেন? হ্যাঁ কি গো, কি জানি ওখানে কি পড়েছে, দাগ হয়ে গেছে ছাতুর মতো। চল দেখাচ্ছি, চল নাম মজাটা। এই দেখ, না না এই যে এই জায়গাটা শুকালে বোঝা যাবে। হ্যাঁ আর বোঝা যাচ্ছে তো, শুকিয়ে গেলে ভালো বোঝা যাচ্ছে জিনিসটা না। ঢোক, টিফিন খেয়েছিস? নে হাত ধো। করোনা কালের পর থেকে প্রাপ্তির এই অভ্যাসটা খুব ভালো হয়েছে। প্রাপ্তির কেন, সবারই। বাইরে থেকে না, আমি যখন বাইরে যাই আমি এসে হাত পা যথারীতি ধুই, তো দিদি ভাইয়ের স্বভাবটা নেই। না রাত্রেবেলায় আর করি না, তুই আর বাবা রাত্রেবেলা শোয়ার সময়ও ধুস, কিন্তু প্রীতি আর আমি রাতে শোয়ার সময় ধুই না, কিন্তু বাইরে থেকে এসে আমরাও ধুই। ব্যাস, জামা কাপড় অনলাইনে আছে ভাঁজ করা। ওই জামা দেখ এবার কি করেছে, পরে দেখ, দেখো 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 পাগলিকে। নে খেয়ে নে। চলে এসছে বাড়ি, প্রীতি পেয়ে গেছে খুব জোরে খিদে, তো এখন ডিম টোস্টের জন্য বানিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে নি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিম টোস্ট আপাতত ওকে বানিয়ে দিই, ওকে খেতে দিয়ে দৌড় লাগাবো প্রাপ্তিকে নিয়ে। তো বাবাকে বল অনলাইনে পেমেন্ট করে দেবে কিনা জিজ্ঞেস কর। তো আমার ভিডিও বন্ধ হয়ে গেছিলো, কারণ স্টোরেজ ফুল হয়ে গেছিলো। এত ভিডিও করি না যে স্টোরেজ ফুল হয়ে যায়। প্রীতিকে তাড়াতাড়ি খেতে দিয়ে আজকে আর চা খাওয়ার টাইম হবে না, এসেই চা খাবো, কারণ দেরি হয়ে গেছে বড্ড। প্রীতিপ্রাপ্তি বাবাকে বললাম পৌঁছে দিয়ে আসার কথা, প্রীতিপ্রাপ্তি বাবা মুখের উপর বলে দিল না আমি এখন পারবো না। তো আমাকেই যেতে হবে। নাচের স্কুলটা কামাই করা যায় না খুব একটা, কোনো কিছুই কামাই করা উচিত নয়। তো চলো ডিম পাউরুটিটা ভেজে দিয়ে দিই প্রীতিকে। আর স্কুল থেকে নাচ শিখিয়ে চলে এসেছি, অন্ধকার না। তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে ভুট্টা, আমি আবার করব ঘুগনি, অনেক কাজ। কিন্তু সবার আগে এখন খাবো চা। আমি আজকে চা খেয়ে যেতে পারিনি, 9টা বেজে গেল, চা খেতে পারিনি বন্ধুরা। চা এমন একটা জিনিস, না খেলে শরীর চলতে চায় না। তো আমি 1 কাপ চা খেয়ে 3টে ভুট্টা পুরাবো, ভুট্টা পুড়িয়ে ভুট্টা খাবো। চলো আগে চাটা খেয়ে নিই। ভীষণ চায়ের নেশা লেগেছে, ভীষণভাবে, না খেলে হবে না। বাবা একটু বিস্কুটও নিয়ে, আমি হাজবেন্ডকে বিস্কুট আনতে বলেছিলাম, বিস্কুটও আনেনি। দেখি আবার বলি ফোন করে। প্রেশার কুকারটা এতটাই বাজে যে সিটি পড়ে না, ব্যাস নিজেকেই ফেলতে হয়। ঘুগনিটা গেল গলে গেলে কি ঘুগনি খেতে ভালো লাগে বলো তো বন্ধুরা? গলা ঘুগনি কারো ভালো লাগে না। যাই হোক, ঘুগনিটাও একদম পরে ঢালবো। আগে মশলাটা ভালো করে ভেজে জল দিয়ে ফুটিয়ে নেব, তারপর ঘুগনিটা দিয়েই নামিয়ে দেবো। তেলটাও গরম হয়নি এখনও তাড়াতাড়ি। গ্যাসের কি আঁচ নেই নাকি? হ্যাঁ আঁচ তো আছে গ্যাসের। 10:30 অলরেডি বেজেই গেছে। ফেনাটা যতক্ষণ না কাটছে, ফেনাটা থাকবে, কারণ কি বলো তো, কারণ আমি ডিম পাউরুটি ভেজেছিলাম, তার ফেনা একটু থাকবে। তেল আমার গরম হয়ে গেছে। চলো এই তো তেল গরম হয়ে গেছে, ছ্যাক ছ্যাক আওয়াজ হচ্ছে।
আলু অল্প করে আলু দিয়েছি, বেশি আলু দিইনি। মশলা এখানে রেডি করে রেখেছি, টমেটো কেটে রেখেছি। ঘুগনিটা চটপট করে আমি আর রুটি খাবো না, ভুট্টা খেলাম তো পেটটা গেল ভরে, আর রুটি খাবো না, আমি শুধু ঘুগনি খাবো এক বাটি। ওদের জন্য রুটি করে দেবো। চলো ঘুগনিটা তৈরি করি। আমার কমপ্লিট, বেশি ফ্রাই ফুটাবো না, তাহলে আবারও আর যেটুকুনি বেঁচে আছে খুব একটা গলেনি, ছোকলাগুলো আসলে উঠে গেছে একদম ভালো মতো, তবু বেশি ফুটাবো না, কেননা এটা গরমে গরমে আরও গলে যাবে। আবার বেশি ঝোলা ঝোলা রাখলেও মুশকিল, বলবে ভালো হয়নি খেতে সবাই। কয়েকদিন ধরে ঘুগনিটা ওই প্রেশার কুকারের জন্য আমার গলেই যাচ্ছে। তো যাই হোক, এখানে আটা মেখে রেখেছি, আমি আর রুটি খাবো না, একটা এক্সট্রা করেছি, যদি কেউ খায় খাবে। প্রীতি দুটো, প্রাপ্তি দুটো, আমার বর দুটো, একটা এক্সট্রা করেছি, যদি কেউ খায় খেয়ে নেবে। চলো এবার নাম। সারাদিন কাজ নাই কিছু নাই, সারাদিন উল্কাটা নিয়ে বসে আছে। পড়াশোনার মাথায় উঠে গেছে নেশার চক্করে। আজকে সন্ধেবেলা থেকে একটু পড়াশোনা হলো না। নাচের স্কুলে গেল, এসে থেকে 5টার সময় স্কুল থেকে এলো, এসে কি আর ইচ্ছা করে কারো পড়তে ইচ্ছা করে না। 7টার সময় নাচের স্কুলে গেল, এলো 9টার সময়, তখন কি আর পড়তে ইচ্ছা করে, সবাই এবার করতে ইচ্ছা করে না। তারপর থেকে উল্কাটা নিয়ে চলছে ওর যুদ্ধ। কী নেশা হয়েছে বলো তো, বুড়িদের মতো সারাদিন উল্কাটা বুনে আছে, ওদের জিভ বার করে দিচ্ছে। দেখো উল্কাটা বুনতে বুনতে জিভ বেরিয়ে গেল ওর। বোঝো কাণ্ড, কী নেশায় ধরেছে মেয়েকে আমার। যা পেরেছিস, কী বুনছিস সোজা উল্টো, সারাদিন এই করে যাচ্ছে। এই আর দেখানো হয়নি, এই দেখো আমার এসি মেশিন চলে এসছে। কালকে এই জায়গাটাতে ফিট করবে, কাল করবে বা পরশু করবে, কবে করবে জানি না, লোক কবে আসবে। আজকে তো মেশিনটা দিয়ে গেছে। তো এই বাস্কগুলোকে আবার সরিয়ে রাখবে কোথায়, সেটাই হচ্ছে আমার কথা। এই বাস্কগুলোতেও কিছুদিন তো রেখে দিতে হবে, কিছুদিন তো ফেলা যাবে না, গ্যারেন্টি পিরিয়ডে পর্যন্ত রেখে দিতে হয়, যতটুকু আমি জানি। যাই হোক, এই ঘরে রেখেছে, কালকে আমার মনে লাগাতে আসবে। তো যাই হোক, আর এই দেখো প্রীতিকে দেখো কটা বাজে জানো, আজকে ঘুম নেই। কালকে যেহেতু কলেজ নেই তাই ওর ঘুম নেই চোখে। অন্যদিন মা ঘুম পেয়েছে বলে ঘুমিয়ে পড়ে। যাবি না বলছিলিস যে, কখন? তাহলে তুই জেগে আছিস যে, কটা বাজে ঘড়ি কাটাতে আন্দাজ আছে তোর? আমি তো আমার কাজ করছিলাম, তুই জেগে জেগে কী করছিস? বন্ধুদের সাথে গল্প তখন থেকে আমি শুনতে পাচ্ছি। নিয়ে শুয়ে পড় তাহলে, রানীর মতো, রানী এলিজাবেথের মতো শুয়ে বন্ধুদের সাথে গল্প করে যাচ্ছে। এতক্ষণ ফোনে গল্প করছিল, এখন আবার চ্যাটের মাধ্যমে চলছে। তো যাই হোক, এই আমার এই বালিশটাকে ইগনোর করে, এই বালিশের কাভার পরানো হয়নি, ঠিক আছে? বালিশটাকে ইগনোর করো তোমরা। আমার মাঝে মাঝে দেখবে কাভার পরানো থাকে না, চেঞ্জ করে দিই, থেকে ময়লা হয় চেঞ্জ করে দিই। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। রানী এলিজাবেথ এখন শুয়ে কখন শোবে আমি জানি না, মশারি টাঙাবো। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।